সাহরিতে একটি ভুল করলে আপনার রোজা বাতিল হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই রোজা শুধু না খেয়ে থাকাই হবে। আমরা অনেকেই সাহরিতে একটি ভুল কাজ করে থাকি। আমরা অনেকেই দেখা যাচ্ছে সাহরিতে দেরি করে ঘুম থেকে উঠি। আপনি একটু আগে ওঠার চেষ্টা করবেন, সাহরি এমন সময় খাবেন যাতে করে সাহরি খাওয়ার পরে আপনি সাহরি শেষ সময়ের আগে আরও 50টি আয়াত তেলাওয়াত করতে পারেন। এমন আগে আপনি সাহরি খাওয়া শেষ করে ফেলবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজের বিশেষ করে বাংলাদেশের মানুষরা আমরা দেখা যাচ্ছে যে সাহরি একেবারে আজান পর্যন্ত খাই, হাইয়া আলা সলা পর্যন্ত খাওয়া শেষ করি, বলি যে হাইয়া আলা সলা পর্যন্ত খাওয়া যাবে। এটা কখনো করবেন না। যদি আপনার সময় হয়ে যায়, ওয়াক্ত হয়ে গেছে, আপনি যদি সুবে সাদিকের পরেও খেয়ে থাকেন, তাহলে মনে করবেন যে আপনার রোজাটা বাতিল হয়ে গেছে, এই রোজা আপনার হবে না। একটা ভুল অধিকাংশ মানুষ করে থাকে, তারা শেষ সময় তারা খাওয়া শুরু করে। দেখা যাচ্ছে অনেকে ঘুম থেকে আগে ওঠে, বিভিন্ন কাজ করতে করতে একটু অলসতামি করতে করতে দেখা যাচ্ছে যে একবারে শেষ সময় গিয়ে খায় এবং খেতে খেতে আজান হয়ে যায়। যখন সময় হয়ে যাবে তারপরে যদি আপনি খান, তাহলে আপনার রোজা বাতিল হয়ে যাবে। এই জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার রোজা যাতে করে নষ্ট না হয়ে যায়। আপনি এত কষ্ট করে রোজা রাখছেন, রমজান মাস আবারও আমাদের কাছে হাজির হয়েছে। এই রমজান আমাদের শেষ রমজান হতে পারে। আমাদের রোজাগুলো যাতে করে সুন্দর হয়, সারি যাতে করে সুন্দরভাবে করতে পারি, ইফতার যাতে করে সুন্দর সময় করতে পারি, এ বিষয়ে খেয়াল রেখে পরিকল্পনা করে কাজ করতে হবে। দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক। পরিকল্পনা হচ্ছে কাজের অর্ধেক। আগে থেকে পরিকল্পনা করবেন, আমি কয়টার ভিতরে খাওয়া শেষ করব, আজকে সারির শেষ সময় কয়টায়। এমন সময় যদি সারির শেষ সময় হয়, তার 10 মিনিট আগে আমার খাওয়া শেষ হবে। এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। কারণ তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করেন, অ্যাকসেপ্ট করে নেন। আমাদের অনেকেই বলে হুজুর দোয়া কবুল হচ্ছে না। আপনি দোয়া করলে এই তাহাজ্জুদের সময় করবেন, ইফতারের পূর্বে করবেন। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা আপনার দোয়া কখনো বিফলে দিবেন না, এই দোয়া ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। এই একটি ভুল করবেন না, সময় হয়ে গেলে আজান হয়ে যাওয়ার পরে আপনি আর খাবার খাবেন না। যদি খেতে খেতে আজান দিয়ে দেয়, যা খেয়েছেন বাস অতটুকু এনাফ করে দেন। এরপরে আপনি একটু পানি খেয়ে নেন, তারপরে সাথে সাথে আপনার খাওয়া বন্ধ করে দেন। আপনি এটা করে নেবেন, তাহলে দেখবেন আপনার রোজা সুন্দর হবে। কিন্তু যদি আপনি আজান হয়ে গেছে তারপরও খেতে থাকেন, তাহলে দেখবেন আপনার রোজা কিন্তু হবে না, এই রোজা কিন্তু